পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, একজন হাসি মুখে কথা বলার ব্যক্তি যদি আপনি দেখতে চান, অল্প কিছুক্ষণ পরে আপনি দেখবেন তিনি সবসময় হাসেন। বলে আলহামদুলিল্লাহ। যিনি হাসেন, মানে হাসাটাও একটা নেকের কাজ, সবাই হাসতে পারে না, হাসি মুখে হাসেন এরকম ব্যক্তি যদি দেখতে চান, একটু পরে আপনি দেখবেন ইনশাআল্লাহ যে হাসি মুখে তিনি তার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত সে চলে, মানে সে হাসির মধ্যে রয়েছেন, সেরকম একজন ব্যক্তি আপনাদের সামনে আসবেন। সেই সন্তান, আমাদের এই পেলাগিরি সন্তান, আমাদের এই গর্বের সন্তান, তিনি মৃত জাফর আলী মুন্সির বড় সন্তান, যিনি আমাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করেছিলেন। তার বাবা ছিলেন একজন সাধারণের মানুষ। সেই বাবার 3টি সন্তান, সেই 3টি সন্তানের মধ্যে তার বড় সন্তান যিনি ঢাকা থাকেন, আমরা একবার আমাদের ওয়াজ মাহফিল করেছিলাম। সেই ওয়াজ মাহফিলের মধ্যে আমরা তাকে একজন বক্তা হিসাবে সেখানে আমরা এনেছিলাম এবং সেখানে মাইকিং করেছিলাম। ঢাকা দরবার জামি মসজিদের সম্মানিত কর্তৃপক্ষ আমাদের ওয়াজ মাহফিলে ওয়াজ ফরমাবেন, সেই মাইকিং এর সাউন্ড এখনো আমার কানে বাজে। এই জন্য আমরা এই সম্মানিত মুহতারামকে আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে, যে তুমি ঢাকা থাকেন, আমরা নারায়ে তাকবীর দলিল মাধ্যমে ওনাকে আমরা স্বাগত জানাতে চাই। সবাই বলি নারায়ে তাকবীর, আবার বলি নারায়ে তাকবীর, আবার বলি নারায়ে তাকবীর। জনাব মাওলানা মুহাম্মদ সিরাজুল হক সাহেবের আগমন, জনাব মাওলানা মুহাম্মদ সিরাজুল হকের আগমন। আমরা মহতারামকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি কবির অনুরোধ করছি। এর আগে আমি বলতে চাই, আমরা যারা এখনো বাইরে রয়েছে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতে চাই, এখনো যারা আপনারা টেস্ট করে এই আমাদের সামিয়ানার বাইরে রয়েছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বললাম একটা পরিবেশ করে দেন, একটা সুন্দর পরিবেশ করে দেন। আমরা আলেম মানুষ, আমরা যদি এটা ব্যর্থ না দেয়, এটা আমাদের যে দুঃখ নয়, চা দেয়, বিস্কিট দেয়, এগুলো এভাবে সেবা করে একটা অনুষ্ঠান দেখাতে পারে, মুখে হাত দিয়ে এখান থেকে আমি ঘর করে চলে যাবো। এত সুন্দর এরেঞ্জ করে যদি আমরা আলেমরা মিলে চেষ্টা করি, এটা আমাদের জন্য ব্যর্থ করতে পারে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা এক মিনিট আপনারা যারা আসুন গ্রহণ করুন, সবাই পরিবেশটা সুন্দর করে দেন। আমার কথাটা হয়তো একটু কঠিন হয়েছে, তারপরেও আমি বলবো সবাই চলে আসুন, সবাই চলে আসুন। আমাদের সম্মানিত যিনি ঢাকা থেকে এসেছেন, যিনি আমাদের সকলের নিজের স্পন্দন, যিনি আমাদের এলাকার গর্বিত সন্তান, তিনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আর একটা অসুন্দর পরিবেশ থাক, এটা আসলে আমরা এর থেকে কামনা করি না। এখন আমাদের সামনে আমাদের আলোচনা নিয়ে আসছেন এবং একটু আরেকটা কথা আমরা আমাদের আরেকজন ভাই, আমার ভাই মোহাম্মদ আব্দুল বাকের সাহেব, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি গণেশপুর কলেজের সিনিয়র অধ্যাপক, তিনি আমাদের মাঝে রয়েছেন। আমরা তাকেও হয়তো সময় দেব, আশা করি আমরা সেই কথাগুলি শুনবেন। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের এই মসজিদের প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের সম্মানিত প্রধান মেহমান, আমাদের সবার নিজের স্পন্দন মোহাম্মদ সিরাজুল হক সাহেবকে পেশ করে দিচ্ছেন। আমরা সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। এই পর্যন্ত আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের নিজের স্পন্দন, আমাদের এই গ্রামের সন্তান, মৃত জাফর মুন্সির সুযোগ্য সন্তান অর্থাৎ মাওলানা সিরাজুল হক সাহেব মহোদয়কে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আজকে আমার অন্তর ভরে গেছে আপনাদের এই আগমন দেখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادخلوا في السلم كافة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের আয়োজকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণ, আমার স্নেহের ছোট ভাই, আজকের এই সভার সভাপতি মোহতারাম মসজিদের ইমাম সাহেবগণ, উলামায়ে কেরাম, হাফেজ সাহেবগণ এবং অন্যান্য মুসলমান ভাই বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। এখন আমরা তো ইসলামের মধ্যে আছি দাবি করি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়া। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। তো আমাদের প্রশ্ন যে যারা ঈমানদার তাদের আবার ঈমান আনার কি দরকার? আর প্রথম যে আয়াতটিতে আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও বা প্রবেশ করো। তাহলে বোঝা গেল আমরা যারা দাবি করি যে আমরা ইসলামের নীতি অনুসরণ করে চলতেছি, তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতে পারি নাই। যেমন ধরুন, কেউ যদি মসজিদে বা মাদ্রাসায় আসে, আসার পরে সে যদি একটা পা মসজিদের ভিতরে দেয়, তাহলে সে পরিপূর্ণভাবে মসজিদের ভিতরে প্রবেশ করলো না। অথবা জানালা দিয়া যদি একটা হাত ঢুকাইয়া দেয়, তাহলেও পরিপূর্ণভাবে মসজিদের ভিতরে দাখিল বা প্রবেশ করলো না। পরিপূর্ণভাবে আসতে হবে তার দেহ এবং মন নিয়ে মসজিদ বা মাদ্রাসায় অথবা কোথাও ঢুকলে, তাহলে আমরা বলবো যে পরিপূর্ণভাবে ঢোকা হয়েছে। এখন আমরা ইসলামের মধ্যে যেভাবে ঢুকছি বা প্রবেশ করছি, এটা আমি বলবো পরিপূর্ণভাবে আমাদের হচ্ছে না। যেভাবে আল্লাহ পাক হুকুম করেছেন এইভাবে হচ্ছে না। হয়তো আমরা কেউ একটা মানতেছি আর একটা অমান্য করতেছি, একটা কিছু মানি আর একটা মানি না, এরকমভাবে আসি। এই সমস্ত লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে মানুষেরা, হে মুমিনরা, তোমরা কি আল্লাহ তাআলার কিছু অংশকে, কিতাবের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে অমান্য করবে? তাহলে বোঝা গেল এই সকল আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্যই বলেছেন। যারা একটা মানে আর একটা মানে না, তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইছে না। ঠিক এমনিভাবে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। তাহলে যারা ঈমানদার তারা আবার ঈমান আনবে কি? এর মানে হলো আমরা যতটুকু ঈমান নিয়ে ঈমানের দাবি করি, ততটুকু ঈমান আমাদের পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য বা কামিলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট
নয়। আমি আপনাদেরকে বলতে চাই, কোনো মানুষের যদি ওযুর প্রয়োজন হয় অথবা গোসলের প্রয়োজন হয়, একটা হলো যদি ফরজ হয় তাহলে তো করতেই হবে। যদি আমরা কেউ ফরজ গোসল বা ফরজ ওযু যখন হয় তখন যদি নাও করি, ওযু করতে গেলে পানি থাকলে ওযুই করতে হবে। কিন্তু কারো কাছে যদি এই পরিমাণ পানি থাকে, যেমন একটা হুমিউ আঙ্গুলের মতো একটা শিশির মধ্যে এক শিশি পানি আছে পকেটের ভিতরে, এখন আপনারা তো সবাই ফতোয়া দিবেন যে পানি থাকলে তায়াম্মুম জায়েজ নাই। এই ফতোয়া তো আমিও জানি, আমিও দেই। কিন্তু কারো কাছে যদি এক শিশি হুমিও শিশির এক শিশি পরিমাণ পানি পকেটে থাকে, তাহলে সে যদি বলে আল্লাহর কসম আমার কাছে পানি আছে, কথাটা কি মিথ্যা হবে? পানি তো আছেই। কিন্তু আমি বলবো তোমার কাছে যেইটুকু পানি আছে এইটুকু পানি ওযু বা গোসলের জন্য যথেষ্ট নয়। অতএব এই পরিমাণ পানি থাকাটাকে তুমি কসম করে বলতে পারো যে আল্লাহর কসম আমার কাছে পানি আছে। কিন্তু আমি বলবো বা ফতোয়া দিবেন কি, যে পরিমাণ পানি আছে এই পরিমাণ পানিতে ওযুও হবে না, গোসল হবে না, অতএব এটা না থাকারই শামিল। এই জন্য আমরা যতটুকু ঈমান নিয়ে ঈমানের দাবি করি, ততটুকু ঈমান একজন কামেলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়। এবং আমরা যারা বলি যে আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, অন্যান্য আল্লাহ পাকের হুকুমগুলি মানতে চেষ্টা করি, কিন্তু পরিপূর্ণভাবে আমরা মানতে পারছি না। মুআজ্জাজ হাজিরিন, বিশেষ করে আজকের এই আয়োজনের আয়োজক যারা, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং ওলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে দোয়া জানাই। আমি নিজে যদিও কারো আপনাদেরই ভাই, আপনাদেরই ভাতিজা, এখানে আমার চাচা জ্যাঠা অনেকেই আছেন এবং আমার ছোট ভাইয়েরা আছেন, আমার ভাতিজারা আছেন, আমার অনেক ভাই সমবয়সীরা রয়েছেন, তথাপি আমি সকলের মুখ দেখার সুযোগ পাই না, কারণ আমি মহল্লায় থাকি না, এলাকায় থাকি না, থাকতে পারি না। আমার কর্তব্য পালনের দায়িত্ব পালনের কারণে আপনাদের থেকে একটু দূরে থাকতে হয়। তাই আমি আপনাদের সকলকে যেন আমাকে মাফ করে দেন এই জন্য অনুরোধ জানাচ্ছি। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি যেন আমরা বাস্তবায়ন করতে পারি, বিভিন্নভাবে আমরা রাসূলের সুন্নতগুলিকে যেন আমরা আঁকড়িয়ে ধরতে পারি, সেদিকে সকলেরই লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। যেমন ধরুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় মুস্কি হাসিতে কথা বলতেন, মুস্কি হাসিতে কথা বলতেন। এটাকে হাদিসের ভাষায় বলা হয় তাবাসসুম। এখানে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন। হাসি তিন প্রকার: তাবাসসুম, জেহেক, আহকা। তাবাসসুম হাসি সুন্নত, আর জেহেক যে হাসিটা, যে হাসিতে দাঁত দেখা যায় কিন্তু খিলখিল আওয়াজ হয় না বা অট্ট হাসির মতো হয় না, সেটা জেহেক জায়েজ আছে। আর তাবাস যেটা অট্ট হাসি, আহকা, এটা জায়েজ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে মানুষকে তার মহানুভবতা দিয়ে ইমানের দিকে ডাকতেন। একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলো, বলল, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, কিন্তু আমি ঈমান আনতে পারি, তবে আমি নামাজ পড়ব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসের একটা মফহুম, বললেন তুমি ঈমান আনবে, নামাজ পড়বে না, এটা যদিও তুমি বলতেছ ঠিক আছে, তুমি ঈমান আনো। ঈমান আনলো, নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না। ধীরে ধীরে যখন নামাজিদেরকে দেখতে দেখতে তার মনে হইল যে এটা আমার একটা অপরাধ, তখন আসলো, বলল, হে আল্লাহর রাসূল, আমি নামাজ পড়ব কিন্তু ওযু করব না। আল্লাহর রাসূল তাকে না করলেন না, করতে থাকো। একদিন দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
অজু করতেছেন এবং অজুতে যেটুকু ধোয়া দরকার এর চেয়ে বেশি ধুইতেছেন। জিজ্ঞেস করলেন, আপনি এরকম ভাবে যেটুকু অঙ্গ ধুইলে ফরজ আদায় হয় এর চেয়ে বেশি কেন ধুইতেছেন? তিনি বললেন যে কিয়ামতের দিন অজুকারীদের অজুর অঙ্গগুলি চকমক করতে থাকবে, গুররাম মুহাজ্জালিন, হাদিস শরীফে যাদেরকে বলা হবে। আমি চাই যে আমার অজুর অঙ্গগুলি যেন বেশি বেশি চকমক করে, এই জন্য আমি একটু বেশি বেশি করে অজু করি। তিনি তখন প্রতিজ্ঞা করে ফেললেন, আপনি যদি অজু করে এই সুন্নত আদায়ের মাধ্যমে এবং সুন্নত আদায় করতে গিয়ে আরো বেশি আশা নিয়ে অঙ্গগুলি বেশি বেশি ধৌত করেন, তাহলে আজ থেকে আমি নিয়ত করে নিলাম যে আমি দৈনিক অজুর পরিবর্তে 5 বার অজু করে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে আল্লাহ রাসূল অন্য একটি হাদিসের মফহুম এরকম, তিনি একজন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তাকে ব্যাং চাইতেছিল। আর আল্লাহর রাসূল সে ইহুদি সন্তান, সে তো ইহুদি ছিল, চুলের অগ্রভাগে ধরে বলছিল, এই তুমি কি করো এগুলি? বলে আমি আজানকে ভ্যাংসাই। বলে না, এই কাজটি কি শুভ, এটা কি ভালো কাজ? সে বলল, আমি তো এটা করি, এটা করলে আমি আনন্দ পাই। আল্লাহর রাসূল তাকে কোনো তিরস্কার করেন নাই, গালি দেন নাই, বরং তাকে বুঝাইলে সে ঈমান আনলো এবং পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীতে মাথার চুল কর্তন করলো, কিন্তু একদিন দেখা গেল যে তার কিছু মাথার অংশের কিছু চুল বাকি আছে, আর সব কাটে, কিন্তু কিছু কিছু চুল লম্বা রাখছে, অনেকে আমরা বলি টিকলি রাখা এরকম। তাকে প্রশ্ন করা হলো, তোমার মাথার সবগুলি চুল তুমি কাটো আর চুলের কিছু অংশ তুমি কাটো না মাথার চুলের, এটা কারণ কি? সে বলল, আমি এক সময় ইহুদি ছিলাম এবং মুয়াজ্জিনের আজানকে ভ্যাংসাইতাম। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন শিক্ষা দিয়েছিলেন, ইমানের দাওয়াত কবুল করে আমি মুসলমান হয়েছি। আমি চাই যে আমার এই চুলগুলি ততদিন আমি কাটবো না, এই চুল নিয়ে যেন আমি কবরে যাই, কিয়ামতে আল্লাহর রাসূলকে যেন আমি দেখাইতে পারি, হে আল্লাহর রাসূল, আপনি তো আমার এই চুলগুলির মধ্যে ধরেই বলেছিলেন, তুমি কেন ভ্যাংসাও, তুমি ঈমান আনো না কেন? আজানকে ভ্যাংসাইলে কি ভালো হয়? এই জন্য আমি চুল কাটি না। তাহলে আল্লাহর রাসূলকে এক সময়ে ভ্যাংসাইতো আজানকে, পরবর্তীতে কিভাবে আল্লাহর রাসূলকে মহব্বত করলেন। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজা রাখা আমাদের উপর ফরজ। রমজানের তারাবির নামাজ পড়া সুন্নত। তারাবির নামাজে 1 খতম কোরআন শরীফ পড়া বা শোনা আরেকটি সুন্নত। সম্ভব হইলে আমরা প্রত্যেকটা মসজিদে হাফেজদের মাধ্যমে ইনশাআল্লাহ সামনের রমজান থেকেই খতমে তারাবি পড়ব, নিজেরা পড়ব অথবা হাফেজ সাহেবগণ তেলাওয়াত করবেন, আমরা তা তারাবির ভিতরে শুনবো। তাহলে আরেকটা সুন্নত আমাদের জন্য জিন্দা হবে। এমনিভাবে একজন সাহাবী রাসূলের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। অন্য আরেকটি হাদিসের মফহুম এরকম, হে আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহর রাসূল বললেন, তুমি এমন কি কাজ করেছো যে কাজের জন্য তুমি ধ্বংস হয়ে গেলে? সে বলল, হে আল্লাহর রাসূল, রমজানে দিনের বেলায় স্ত্রীর সাথে মিলিত হওয়া এটা তো হারাম, এটা নিষিদ্ধ, কিন্তু আমি তো এই কাজটি করে ফেলেছি। আল্লাহর রাসূল তাকে বললেন, তোমার দ্বারা যেহেতু একটা এরকম অন্যায় কাজ হয়েই গেছে, তাহলে তুমি একটি গোলাম আজাদ করে দাও। সে বলল, আমি গোলাম আজাদ করার মতো সামর্থ্য রাখি না, একটা গোলাম আজাদ করতে যেই পরিমাণ অর্থের প্রয়োজন, এই পরিমাণ অর্থ আমার কাছে নাই, আমি তা পারবো না। আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি একটি রোজার পরিবর্তে একাধারে 60টি রোজা পালন করো। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি এত দুর্বল মানুষ, আমার পক্ষে একাধারে 60টি রোজা রাখা, আপনারাও জানেন ফরজ রোজা ভাঙলে কাফারা, সুস্থ শরীরে ভাঙলে কাফারা হইল একাধারে 60টি রোজা রাখতে হয়। সে বলল, তা সম্ভব না হে আল্লাহর রাসূল, আমার পক্ষে তা সম্ভব না, আমি তাও পারবো না। আল্লাহর রাসূল বললেন, তুমি তৃতীয় অপশন, তিনি বললেন যে তুমি 60 জন মিসকিনকে খানা খাওয়াইয়া দাও। সে বলল, হে আল্লাহর রাসূল, আমার পক্ষে তাও সম্ভব না। কয়টা গেল? একটা
নম্বর গোলাম আজাদ করা, এটা সে বললো আমি পারবো না। বলা হইলো তুমি 60টি রোজা রাখো একাধারে, সে বললো এটাও আমি পারবো না। 60 জন মিসকিনকে খানা খাওয়ায় দাও, তাও সে বললো যে আমি পারবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে অন্য সাহাবীকে বললেন যে এক টুকরি খেজুর আনো। এই খেজুরটা তাকে দিয়ে বলা হইলো যে এই খেজুরগুলি তুমি মদিনার গরিবদের মধ্যে ভাগ করে দাও, বন্টন করে দাও। যখন এক টুকরি খেজুর আনা হইলো, আল্লাহ রাসূল ফরমাইলেন এবং এই খেজুর তাকে দিয়ে বলা হইলো তুমি মদিনাবাসীদের মধ্যে, এই মদিনাবাসীদের মধ্যে যারা গরিব তাদের মধ্যে এই খেজুরগুলি বন্টন করে দাও। তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমার জানা মতে আমার চেয়ে অভাবী মানুষ আর নাই। আল্লাহর রাসূল ওই দিন এই হাদিসটা বলতে গিয়ে হাসছিলেন, জেহেক হাসি, তাবাসসুম এবং জেহেক এটা জায়েজ। আল্লাহর রাসূল হাসছিলেন এবং বলছিলেন, যাও এই খেজুরগুলি তুমি নিয়ে নাও এবং তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে তুমি খাও। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের এরকম ছিল কাজ। মুআজ্জাজ হাজিরিন, এই মসজিদ আপনাদের পাশে যে মসজিদটি রয়েছে, এটা এক সময়ে ছিল টিনের ঘর, তারপরে একতলা হয়েছে, এতটুকু হয়েছে। সম্ভব হইলে আরও কিছু করার দরকার। পাশে একটা ফুরকানিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটিকেও যদি সংস্কার করে আরও উপরের ক্লাস খোলা যায়, ইবতেদায়ী মাদ্রাসা অথবা নুরানি ক্লাস এর মাধ্যমে, অথবা কওমি মাদ্রাসার কোনো একটা ব্যবস্থা করা যায়, আরও ভালো হয়, আরও সুন্দর হয়। কারণ হাদিস এবং কোরআনে পাকে আল্লাহ পাক যা বলেন, ভালো কাজের সাথে যাদের সংশ্লিষ্টতা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ভালো কাজের পরিবর্তে কম পক্ষে তাদেরকে 10 গুণ সওয়াব দান করবেন। কয় গুণ? এটা আমি বানায় বললাম না, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোনো ব্যক্তি যদি একটি নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে তার 10 গুণ তাকে দান করেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর চেয়ে আরো যত বেশি তত দিতে পারেন। এজন্য এই মসজিদটি ধীরে ধীরে এতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। সামনের দিকে আরো যাতে ভালো হইতে পারে এবং আমাদের আশেপাশে আরো, এখানে যেহেতু ইমাম সাহেবান রয়েছেন, প্রত্যেকটা মসজিদের প্রতি যেন আমরা একটু খেয়াল রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটা পারি, যার সামর্থ্য যতটুকু আছে সেটুকু নিয়েই যেন আমরা মসজিদ এবং মাদ্রাসার দিকে আগাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ কুদরতিভাবে সাহায্য করতে এগিয়ে আসবেন, আমাদেরকে সাহায্য করবেন। অন্য একটি হাদিসের মফহুম এরকম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়ে কিছু জিনিস নিয়ে বাজারে গেলেন। তিনি বিক্রি করে তার পরিবার পরিজনদের জন্য যা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য নিয়ত করলেন। তিনি যে জিনিসটি নিয়ে গিয়েছিলেন, কেউ বলে সেটা ছিল একটা উড়না, আবার কেউ বলে সেটা ছিল একটা চাদর অথবা অন্য কোনো জিনিস। বিক্রি করে 6 দিরহাম তিনি পেলেন এবং এই 6 দিরহাম নিয়ে তিনি যখন ফিরতেছিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন সায়েল এসে সওয়াল করলো, হে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিন। ওনার কাছে যা ছিল অর্থাৎ 6 দিরহাম পুরাটাই তিনি দিয়ে দিলেন। তিনি চিন্তা করলেন না যে আমি এখানে 6 দিরহাম পেয়েছি, এই 6 দিরহামও যদি দান করে দেই তাহলে আমার ছেলে মেয়েদের জন্য আমি কি নিয়ে যাব, কিভাবে কি বাজার করে নিয়ে যাব, এই চিন্তা তিনি করলেন না। তিনি মনে মনে বিশ্বাস করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন একের বদলে 10 অবশ্যই দান করবেন কম পক্ষে। তিনি এই 6 দিরহাম দান করে দিলেন। তিনি যখন রাস্তায় চলতেছিলেন, একজন লোক মানুষের বেশ ধরে আয়েশা বলল, হে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো এই উটের মালিক, আমি এই উটটি বিক্রি করার জন্য আনছি, আপনি কি এই উটটি কিনবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো এমটি পকেট, অর্থাৎ 6 দিরহাম আমি পেয়েছিলাম, এই 6 দিরহাম আমি দান করে দিয়েছি, এখন তো আমার কাছে আর কিছু নাই, এমটি পকেট। তিনি বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমি এই উটটি আপনাকে বাকিতে বিক্রি করব, তাও কি আপনি নেবেন না? তিনি বললেন, বাকিতে বিক্রি করলে কত টাকা, কত দিরহাম দাম হবে?
100 দিরহাম দাম বলে এই উটটি বাকিতে তিনি কিনলেন। যখন এই উটটি রওনা হয়েছেন তখন আরেকজন ফেরেশতা, তারা আসলে ফেরেশতা, মানুষের বেশ ধারণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি এই উটটি বিক্রি করবেন? তিনি বললেন যে হ্যাঁ, আমি এটা বিক্রি করব। তখন 160 দিরহাম দাম চুকিয়ে বা নির্ধারণ করে এই উটনিটি তিনি খরিদ করে নিয়ে 160 দিরহাম তাকে দিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর পকেটে যা ছিল সব তিনি দান করে দিয়েছিলেন। পকেট ছিল শূন্য, অর্থাৎ এমটি পকেট ছিল। এখন তিনি 160 দিরহামের মালিক হয়েছেন। ওনার ঋণ আছে কত? 100 দিরহাম। তিনি তখন পাওনাদারকে 100 দিরহাম দিয়ে দিলেন। আর কত দিরহামের মালিক তিনি রইলেন? 60 দিরহাম। তিনি দান করেছিলেন কত? 6 দিরহাম। কয় গুণ বেশি আল্লাহ পাক দিলেন? 10 গুণ। তাহলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন ব্যক্তি যদি এক দান করে, একের বদলে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তাকে 10 গুণ দেন। অন্য জায়গায় আছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার চেয়ে আরো যত বেশি তত দিতে পারেন। এইভাবে 60 দিরহামের মালিক হয়ে, আমি বোঝানোর জন্য বলছি টাকা, 60 টাকার মালিক হয়ে তিনি যখন বাজার নিয়ে বাড়ি গেলেন তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই কথাটি বললেন। বিবি ফাতিমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই কথাটি নবীজির কাছে তুলে ধরলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, মুস্কি হেসে বললেন, হে হযরত আলী, তুমি কি জানো তোমার কাছে যেই উট নিয়ে আসছিল সে কে? বলে আমি তো তা জানি না। বলে তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর যিনি উটটি খরিদ করেছিলেন তিনি কে, তাকে তুমি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তা তো আমি জানি না। বললেন তিনি ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে এইভাবে সাহায্য করেছিলেন। আমরাও যদি মসজিদ মাদ্রাসার দিকে এগিয়ে আসি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান, সদকা, যাকাত ইত্যাদির মাধ্যমে যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, আমাদেরকে ঠকাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমপক্ষে 1-এর বদলে 10 অথবা তার চেয়েও বেশি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ মাদ্রাসার মহব্বত অন্তরে পয়দা করে দিন এবং মসজিদ এবং মাদ্রাসাগুলিকে যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি আর এগুলির খেদমত করতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সান্নিধ্য লাভ করা, তা আল্লাহ পাকের দিদার লাভ করা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুযায়ী রোজাগুলি তারাবির নামাজ সহ আদায় করার তৌফিক দান করুন। মা বোনেরা যারা আছেন তাদের প্রতিও আমার অনুরোধ রইল। একজন কবি এ কারণে বলেছেন, অনেক ব্যস্ততার কারণে অনেকে নামাজ পড়তে পারে না, অনেকে বা রোজার দিনে ইফতার বানাইতে বানাইতে আসরের নামাজের সময়ই চলে যায়। একজন কবি এই জন্য বলেন, কেমন করে করো তুমি ফজর কাজা, কেমন করে তুমি ফজর কাজা করো, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা, জোহরে তোমার জানাজা হতে পারে। অতএব যে কোনো কাজকর্মকে আমরা পরে আদায় করি, আগে সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করি। আমি আমার সকল গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী সকলকে অনুরোধ করি এবং মা বোনদেরকে অনুরোধ জানাই, পবিত্র মাহে রমজানের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে কোনো রকমের সংকোচ না করি এবং গুরুত্বহীন আমরা না হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের রোজাগুলি তারাবির নামাজ সহ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক আনায়াত করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আরো শুনতে আগ্রহী। কি বলেন? আমরা কি ওনার কথা আরো শুনতে আগ্রহী না? সবাই বলে মারহাবা। আচ্ছা, সত্যি আসলে সময়ের সবকিছু করতে সীমাবদ্ধতা থাকে। আমরা একটা মেসেজ দিতেছি, সেটা হলো যে আমাদের আজান হবে 8:50 না, 8:50 আমাদের আজান, 7:50 আমাদের আজান হবে, আমাদের জানাজ হবে 8টা। আর এর মধ্যে আমরা বাকি কাজগুলো চালিয়ে যাবো।
আমরা ডিসিপ্লিন মেনটেন করে আমরা যদি যেতে চাই ওভাবে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা হযরতের কাছ থেকে যতটুকু নসিহত আমরা শুনেছি, যতটুকু তিনি আমাদেরকে বলেছেন, এতটুকু নসিহত একটা মানুষের জন্য যথেষ্ট। সবাই মিলে আমিন। একটা মানুষের জীবন পাল্টে দেওয়ার নসিহত যতটুকু তিনি করেছেন, এতটুকু নসিহত থেকে যদি আমি আমার জীবনটাকে সাজাতে পারি, চাইলে আমার আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আমরা এখানে এসেছি নসিহত নেওয়ার জন্য। আমাদের এই মুহতারাম ঢাকা থেকে আমাদের মাঝে এসেছেন। আমরা এই মসজিদের পক্ষ থেকে অত্র যারা এখানে আমরা পার্টিসিপেট করেছি, যারা আমরা হাফেজ, আলেম, যারা আমরা মসজিদের ইমাম, যারা মসজিদের সভাপতি, যারা আমরা শ্রোতা, টোটালি মানে প্যারাট গ্রামের পক্ষ থেকে আমরা এই হযরতকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে দরজা করেছেন, আমাদেরকে তিনি আকর্ষিত করেছেন, তিনি আমাদেরকে খুশি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ সর্বোচ্চ বারাকা দান করে সবাই বলে আমিন।